আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আমি আজকে এক চাচার বাসায় চলে আসলাম। আসলে সম্পর্কে বাসতেই জামাই হয় আসলে। তো উনি অনেকদিন আগে আমাকে বলছিল এই যে সম্পর্কে দাদা হবে হিসাবে, আমার এলাকা থেকে একটু দূরে আর কি, গ্রাম, 1 গ্রাম পরে। তো ওনার অবস্থা খুবই করুণ। মেডিকেলে ছিল কয়দিন? মেডিকেলে আপনার 15 দিন ছিল বেয়ারিজভাবে। বেওয়ারিশভাবে 15 দিন মেডিকেলে ছিল। তার মানে বুঝতেছেন ওনার পরিস্থিতিটা আসলে কি। তারপরে এই যে এই চাষা যাই হোক, খরচপাতি দিয়ে প্লাস এই যে আল্লাহ রহমতে এখন একটু সুস্থ। ওনার পায়ের দিকে দেখাইলে বুঝতে পারি, একটু পায়ের দিকে দেখান না, পায়ের কি অবস্থা, তারপরে শরীরটা আসলে দেখাইলাম না, পায়ের অবস্থা দেখেন। পায়ে পায়ে না প্রচুর টানা হেঁচড়া করা আর হয়েছিল। সবচেয়ে বড় কথা হইলো ভাই, আমরা যেটার জন্য ভিডিওটা করা আসলে মূলত এই যে চাষা একজন কৃষক মানুষ, উনিও দিন আনে দিন খায়। সবচেয়ে বড় কথা হলো প্রত্যেক দিন পার ডে ওষুধ লাগতো 1150 টাকা, 182 টাকার 1182 টাকার ওষুধ লাগতো। তার পক্ষে এটা কিন্তু সম্ভব না, যেহেতু সে একজন দিন মজুর। এখন আল্লাহর রহমতে একটু ভালো হওয়ার কারণে 800 টাকা প্রত্যেক দিন ওষুধের লাগে। খাওয়া দাওয়া বাদ দেন, শুধু ওষুধেরই লাগে 800 টাকা। তো সেক্ষেত্রে আমার যেই আমি ভিডিওগুলোতে এই ধরনের ছাড়ি, আপনারা নিজেরাও জানেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন। এই যে আমার দাদা, এই যে আমি দাদা বললাম, এই দাদার জন্য অন্তত আপনাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন। যার যেই সামর্থ্য আছে না কেন অল্প অল্প করে যদি চেষ্টা করেন। এখন বর্তমানে প্রায় 800 টাকা প্রত্যেক দিন ওষুধের লাগে, খাওয়া বাদে ওষুধের লাগে 800 টাকা। তার মানে এই লোকটার দ্বারা সম্ভব না। আর আমি যে দিব, আমিও ছোটোখাটো একটা চাকরি করি শোরুমে, আমারও দেওয়া সম্ভব না। তো আপনারা যদি একটু হেল্পফুল হন, তাহলে এই লোকগুলোর পাশে আমি সবসময় থাকতে পারবো, যেমন আগে থেকে আসি। আর যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই যেন এরকম মানুষের পাশে থাকতে পারি। আপনারা যদি আমাকে ভালোবাসা দেন, ছোট্ট ছোট্ট ভালোবাসা দিলে কিন্তু একটা বড় কাজ করতে খুব সহজ হয়। সেক্ষেত্রে আশা করি যে অবস্থাটা তো দেখাইলাম আমি, আর বারবার এক কথা বলতে আসলে ভালো লাগে না। আর এনার দ্বারা আসলে সম্ভব না, নিজেরও ফ্যামিলি আছে, উনি কাজ করলে খায়, কাজ না করলে ওনারও এই অবস্থা। বাড়ির অবস্থা তো দেখছেন কী অবস্থা। তো সবাই একটু আন্তরিক হয়ে আমার এই দাদার জন্য অন্তত এখন রেগুলার প্রায় 800 টাকার ওষুধ লাগে। এটা কতদিন লাগবে? আরও 2 মাস। ডাক্তার বলছে যে আরও 2 মাস কন্টিনিউ 800 টাকা করে ওষুধ খাওয়াইতে হবে। তো এই ভিডিওটা যার কাছে যাবে অন্তত একটা শেয়ার দিন, যদি না পারেন একটা শেয়ার দিন। আর সামর্থ্য অনুযায়ী 200, 400, 500 টাকা করে যদি পারেন, অবশ্যই অন্তত এই ভিডিওটাতে দিবেন। আর আমাকে যদি অবিশ্বাস হয়, সমস্যা নেই, আমি ওনার ঠিকানা প্লাস এই চাচার নাম্বারটা দিয়ে দেবো। আপনারা নিজে সরাসরি আইসে দেখবেন, দেখে যার সামর্থ্য আছে অন্তত দিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা নিয়ে টেনশনের কিছু নাই। আর আমি এই কাজগুলো করে থাকি, এটা নিয়েও টেনশনের কিছু নেই। তবে আমি অবস্থাটা দেখাইতে পারছি কি না জানি না, আর আমি ওইভাবে গোছায় কথা কইতেও পারি না। তো আশা করি সবাই এই মানুষগুলোর প্রতি সবারই বাপমা আছে, আর চিরজীবন আমরা কেউ পৃথিবীতে থাকবো না, এটা সবাই মাথায় রাখবেন। মনে করেন যে ছেলে মেয়ে আছে কিন্তু ওনার তো কেউ দেখতেছে না। আর একটা বিষয় হচ্ছে কি, ওনার ছেলে মেয়ে কিন্তু ঠিকই আছে, যেটা আমি একটু শুনছি, কিন্তু আসলে দেখার মতন লোকজন নাই। বয়স হইলে যা হয় আর কি, আমাদের বয়স হইলে যা হয়। যাই হোক, ওনার ছেলেমেলে নাই, কিন্তু ওই যে এই চাচা কিন্তু ওনাকে নিয়ে আসছে বেওয়ারিশ হিসাবে, মেডিকেলে ভর্তি হয়েছে। বেওয়ারিশের হিসাবে এই যায় খরচপাতি যা লাগে উনি নিজে হয়তোবা গ্রামবাসী ভাই ভাতিজার থেকে নিয়ে যায়, এই যে এই পর্যন্ত চিকিৎসা করায়, আল্লাহর রহমতে এই পর্যন্ত আনছে। তো আর আপনারা যদি একটু সহযোগিতা করেন, আরও 2 মাস অন্তত 800 টাকা করে ওষুধ খাওয়াইতে হবে। আপনারা যদি একটু সহযোগিতা করেন, তাহলে এই চাষাটার জন্য একটু প্রেশারটা কমবে। আর আল্লাহ যদি চায়, এই লোকটা আবার সুস্থ হবে। আর